10 জন মেয়েকে চাকরি না দিয়ে 10 জন পুরুষকে চাকরি দিন। এতে করে দেশে 10 জন বেকার পুরুষের সংখ্যা কমবে। এতে করে 10 জন নারী কর্মজীবী স্বামী পাবে। এতে করে 10 জন পুরুষ তার নিজের পায়ে দাঁড়াবে। এতে করে 10টা পরিবারের সচ্ছলতা পাবে। এতে করে 10 জন নারী তার স্বামীর কথাবার্তা মেনে চলবে। এতে করে পারিবারিক শান্তি আসবে। আর 10 জন পুরুষকে চাকরি না দিয়ে 10 জন মেয়েকে চাকরি দিলে দেশে 10 জন বেকার পুরুষের সংখ্যা বাড়বে। এতে করে 10টা শিশু তাদের মায়ের আদর থেকে বঞ্চিত হবে। এখন আপনারা বলেন, দেশের সব পুরুষকেই যদি চাকরি দেওয়া হয় তাহলে দেশের অসহায় নারীগুলা যাবে কোথায়? তাহলে আমি কি বলি এইটা শুনেন, দেশের প্রত্যেকটা বেকার পুরুষ যদি চাকরি পেয়ে যাইতো তাহলে কোনো পরিবারই অচল থাকতো না, প্রত্যেকটা পরিবার সচ্ছল হয়ে যাইতো। আর প্রত্যেকটা পরিবার যদি সচ্ছল হয়ে যাইতো তাহলে ওই পরিবার থেকে কখনোই একটা অসহায় নারী বেরিয়ে আসতো না। একটা মেয়ে অসহায় হয় কখন? যখন তার পরিবারের মানুষ তাকে মূল্য দেয় না, যখন তার শ্বশুর বাড়ির মানুষ তাকে মূল্য দেয় না, যখন তার স্বামী তাকে মূল্য দেয় না। আর এই সমস্যাগুলো কখন হয় জানেন? যখন একটা সচ্ছল পরিবার অচল হয়ে যায়, যখন পরিবারে অভাব নেমে আসে। ওই যে একটা কথা আছে না, অভাব যখন দরজা দিয়ে আইসা দাঁড়ায়, ভালোবাসা তখন পিছনের জানালা দিয়ে পালায়। একটা মেয়ে অসহায় হয় কখন? যখন তাকে কেউ মূল্য দেয় না, অথবা সে দেখতেছে তার ভাইটা বছরের পর বছর চাকরির জন্য ঘুরতেছে, অথচ তার ভাইয়ের চাকরি হয় না। তাই সে বাধ্য হয়ে একজন মেয়ে হয়ে নিজেই চাকরির জন্য নেমে যায়। তার যেই ভাইটা বছরের পর বছর ঘুরেও চাকরি পেল না, অথচ সে একজন মেয়ে হওয়ার কারণে কিছুদিন ঘুরার পরই তার চাকরি হয়ে গেল। এখন আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, তার যেই ভাইটা 2 বছর চাকরির জন্য ঘুরলো, তাকে যদি চাকরি দেওয়া হতো তাহলে কি ওই মেয়েটাকে আর অসহায়ের মতো চাকরির জন্য নামতে হইতো? এই জন্যই বলি, মেয়েদেরকে চাকরি দেন, বাধা নাই, তবে পুরুষদের দিকটা একটু দেখেন। আজকাল দেখলাম একটা পুরুষ 2 বেলা ঠিকমতো খাইতে পারে না, কিন্তু ওই ছেলেটাকে চাকরি দেওয়া হয় না। অথচ একটা মেয়ে এতটাও অসহায় না, কিন্তু ওই মেয়েটার খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যায়। আরে ভাই, একটা মেয়ে কেন অসহায় হয়? কারণ তার পরিবার তাকে পালতে চায় না। আর কেন ওই পরিবার ওই মেয়েকে পালতে চায় না? কারণ ওই পরিবারটা সচ্ছল না, বরঞ্চ অচল। আর অচল হওয়ার কারণ কি? কারণ ওই পরিবারের পুরুষগুলা চাকরি দেওয়া হয় না। যদি ওই পরিবারের পুরুষগুলা চাকরি থাকতো তাহলে তাদের ফ্যামিলিটা সচ্ছল থাকতো। আর একটা সচ্ছল ফ্যামিলি কখনোই তার মেয়ে বা ভাইকে অসহায়ের মতো তাড়িয়ে দিবে না। এই জন্যই বলি, 10 জন মেয়েকে চাকরি না দিয়ে 10 জন পুরুষকে চাকরি দিন। এতে করে দেশের প্রত্যেকটা পরিবার সচ্ছল হবে। আর দেশের অসহায় নারীদেরকে চাকরি দিবেন দূরের কথা, তখন দেখবেন দেশে অসহায় নারীর সংখ্যাই কমে গেছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।